রাজধানীর পল্টন এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র মনোনয়ন প্রত্যাশী ওসমান হাদি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী স্বপন আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ওসমান হাদিকে যে জায়গাটিতে আসলে গুলি করা হয়েছে সেই জায়গাটি হচ্ছে কালভার্ট রোডের ডিআর টাওয়ার যেটি রয়েছে সেই টাওয়ারের একদম সামনে। আমি যদি জায়গাটি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, নিশ্চয় আবার ফ্রেমে দেখছেন যে বাইতুস সালাহ জামে মসজিদের নয়াপল্টনের বাইতুস সালাহ জামে মসজিদের ঠিক অপোজিট সাইড অর্থাৎ ডিআর টাওয়ারের সামনে এই সময়টিতে ওসমান হাদি কিন্তু একটি রিক্সাতেই ছিলেন। তো ধারণা করা হচ্ছে এখানে যারা লোকজন ছিল তারা আমাদেরকে যেটি জানাচ্ছেন যে দুইজন ব্যক্তি মোটর সাইকেলে দুইটি মোটর সাইকেলে আসে এবং দুইটি মোটর সাইকেলে চারজন ব্যক্তি আসে এবং এই চারজন ব্যক্তি আসলে আহ, একটি মোটর সাইকেল থেকে পিছনে থাকা যে ব্যক্তি সেই ব্যক্তি আসলে এই ওসমান হাদি যে যখন তিনি রিক্সায় ছিলেন তাকে উদ্দেশ্য করে আসলে গুলি করে তাৎক্ষণিক কিন্তু এই ডান সাইড দিয়ে পালিয়ে যান। আমার ফ্রেমের ডান যে সাইড রয়েছে সেই সাইড দিয়ে পালিয়ে যায়। আশেপাশের লোকজন কিন্তু তখনও আসলে কিছু বুঝে ওঠার আগেই এই যে চারজন ব্যক্তি ছিলেন মোটরসাইকেল আসছিলেন তারা কিন্তু পালিয়ে যায়। তো ঘটনার পরপরই ঢাকা মেডিকেলে যখন ওসমান হাদিকে নেওয়া হয় তার কিছুক্ষণ পরপরই আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আর তারা আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছেন যে আসলে কারা এই ঘটনা ঘটাতে পারে এবং কেনই বা এই ঘটনা ঘটানো হয়েছে। আপনি নিশ্চয়ই আমার ফ্রেমে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু আশেপাশের যে সিসিটিভি ফুটেজ রয়েছেন সেগুলো খোঁজার চেষ্টা করছেন এবং সেগুলো খোঁজার পরে আসলে তারা আমাদেরকে জানাবেন যে যেহেতু সাধারণ মানুষ বলছেন যে দুইটি মোটরসাইকেলে চারজন আসছিলেন, অতএব পুলিশের পক্ষ থেকে এই সিসিটিভি দেখার পরেই আসলে তারা আমাদেরকে মূল যে বিষয়টি হয়েছিল সেই বিষয়টি জানাতে পারবেন এবং পুলিশের পক্ষ থেকেও বলা হচ্ছে যে আসলে কি ঘটনা বা কি কারণ ছিল এই বিষয়টি আসলে পুলিশের পক্ষ থেকে এখন আমাদেরকে কোনো কিছু জানা হয়নি। তবে এই যে ওসমান হাদি তিনি কিন্তু ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করছেন এবং নির্বাচনে তিনি ব্যাপক জনসংযোগও করছেন, এর আগে থেকে আমরা দেখেছি। তো তিনি তার নিজের একটি ফেসবুক রাজধানীর পল্টন এলাকায় যেই জায়গাটিতে ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন সেখান থেকে যুক্ত হয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী। আপনারা দেখছেন বিএক্স টিভি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।